সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ বাংলা বিষয়ে একটা প্রশ্ন থাকবে এইরকম। তোমাকে এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদ থেকে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে অথবা বিরাম চিহ্ন থাকবে। সো আমি আজকে প্রশ্ন তৈরি কিভাবে করতে হয় এই বিষয়টা একটু আলোচনা করব। দেখো, এখানে যে অনুচ্ছেদটা দেওয়া আছে, প্রথমে আমি এটা পড়ি। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমন আমাদের বাঁচিয়ে রেখেছে। এদেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এখন এই যে লেখাটা, এই লেখাটা থেকে তোমার 3টা প্রশ্ন বের করতে হবে। আমি 3টা প্রশ্ন তোমার বইয়ের 4 পৃষ্ঠার 4 নম্বরে এই বিষয়টা দেয়া আছে। এখান থেকে আমি 3টা প্রশ্ন বের করব। ঠিক আছে, চলো একটা একটা করে করি। প্রথম প্রশ্নটা কি হইতে পারে? দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, সমুদ্র, এইসব। তার মানে আমরা একটা প্রশ্ন করতে পারি, দেশ মানে কি? প্রশ্ন করা যায় কি? এটা করি, দেশ মানে কি? এটা একটা সুন্দর প্রশ্ন হবে। দেশ মানে কি? দেশ মানে কি? এটা কিন্তু এই কি দিতে হবে। এই কি দিলে তুমি উত্তরটা বিস্তারিত দিতে হবে। দেশ মানে কি? তুমি প্রশ্ন করতেছো দেশ মানে কি, তখন উত্তর আসবে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, সমুদ্র, এইসব। আচ্ছা, দেশ হলো মায়ের মতো। আচ্ছা, দেশ মানে কি বললা? এবার দেশ মানে কেমন যদি এটা প্রশ্ন করি, তাহলে এটার উত্তর কি আসতে পারে? দেশ হলো মায়ের মতন। মা যেমন আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও আমাদের বাঁচিয়ে রেখেছে। আবার এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, দেশ আমাদের কিভাবে বাঁচিয়ে রেখেছে? হয় কি? এটা করি, দেশ আমাদের কিভাবে বাঁচিয়ে রেখেছে। দেশ আমাদের কিভাবে বাঁচিয়ে রেখেছে। তাহলে দেশ মা, মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও আমাদের তেমন বাঁচিয়ে রেখেছে। প্রশ্ন হয় কি? হয়। এদেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এখানে একটা কি প্রশ্ন হইতে পারে, আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে? হয় কি, আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে। প্রশ্ন হয়েছে কি 3টা? দেশ মানে কি, দেশ আমাদের কিভাবে বাঁচিয়ে রেখেছে, আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে। তাহলে আমার বিষয় হলো এই যে এই টেক্সটটা দেওয়া থাকবে, লেখাটা দেওয়া থাকবে, আমি এটা খুব ভালোভাবে পড়বো, পড়ে এইখান থেকে আমি প্রশ্ন তৈরি করার চেষ্টা করব। যে কয়টা থাকবে প্রশ্ন করার কথা বলবে, আমি এই কয়টার প্রশ্ন করব। আমি এখানে 3টা করতে বলছিলাম, আমরা 3টা করছি। আমরা এখানে আরো প্রশ্ন করতে পারবো। ঠিক আছে, ওই যে যদি 5টা থাকে 5টাই করব। যে আমরা প্র্যাকটিস করব এভাবে এভাবে অনুচ্ছেদ যে কয়টা আছে বইয়ের মধ্যে, তুমি যে কয়টা পাবা এই কয়টা, হ্যাঁ, মানে লিখে তারপরে তুমি প্রশ্ন করার চেষ্টা করবা। হ্যাঁ, একাধিক প্রশ্ন করার চেষ্টা করবা। আমরা এখানে 3টা করলাম। সো এইভাবে ভবিষ্যতে আমরা আরো প্র্যাকটিস করব। হ্যাঁ, তাহলে এই যে অংশটা থাকবে প্রশ্ন তৈরি করা অথবা বিরাম চিহ্ন, 2টা থেকে একটা কিন্তু থাকবে অল্টারনেট। হয় প্রশ্ন করা করতে দিতে বলতে পারে, অথবা বিরাম চিহ্ন, এই 2টা থেকে একটা অংশ থাকবে, নাম্বার থাকবে 5। সো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিতে পারো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা প্রতিনিয়ত প্রাথমিক
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 সংক্রান্ত ভিডিও বানাচ্ছি। অবশ্যই আমার সাথে সবসময় থাকলে এই ধরনের প্রচুর ভিডিও পাবে এবং তোমার পড়াশোনায় অনেক বেশি সাপোর্ট করবে এই ভিডিওগুলা। থ্যাংক ইউ সো মাচ। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।